নমস্কার। আজ এখানে আমরা ইন্টারন্যাশনাল মেডিকেল অ্যাসোসিয়েশনের নির্বাচনে একটি পুরস্কার প্রদান অনুষ্ঠানে সকলে মিলিত হয়েছি। আমরা সকলেই জানি যে এই পুরস্কারটি কে পাবেন, তবুও ভালো কথা তো বারবার বলতে ইচ্ছে করে। সেই দাবি রেখে আমি ওই নামটি আরও একবার ঘোষণা করতে চাই। আজকের এই বিশেষ পুরস্কারটি পাচ্ছেন চিকিৎসক সমাজের তরুণ তুর্কি বিশিষ্ট কার্ডিও সার্জন শ্রী ডক্টর অনুরাগ ব্যানার্জি। এর আগে এত কম বয়সে এত ভারী পুরস্কার কিন্তু পাননি কেউ। এটা তো আমরা জানি। ডক্টর অনুরাগ ব্যানার্জি ইতিমধ্যে দেশে বিদেশে স্বনামেই ধন্য। আন্তর্জাতিক ক্ষেত্রে তার জনপ্রিয়তা বেশ, এবং দেশে বিদেশের বিভিন্ন হাসপাতালে কার্ডিও সার্জন হিসেবে তিনি কিন্তু যথেষ্ট যোগ্যতার প্রমাণ দিয়েছেন। তাই ভারতবর্ষের চিকিৎসক মহল এবং কলকাতাবাসী হিসেবে আমরা কিন্তু খুব গর্বিত। আর আজকের এই অনুষ্ঠানে জানিয়ে রাখি, প্রথমে আছে পুরস্কার প্রদান অনুষ্ঠান, তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান। এই হচ্ছে মোটামুটি আমাদের অনুষ্ঠান সূচি। আমরা জানি ডক্টর অনুরাগ ব্যানার্জি নিজে একজন সঙ্গীত প্রিয় মানুষ। শুধু তাই নয়, তিনি নিজে গানও করেন। তাই আজকের এই অনুষ্ঠান গান ছাড়া আর কিভাবে ভালো হতো বলুন। আজকের দিনটিকে বিশেষ করবার জন্য কিন্তু পুরস্কার প্রদানের সঙ্গে সঙ্গে আমরা সঙ্গীতের আয়োজনও করেছি। কিন্তু তার আগে একটি বিশেষ পর্ব আছে। অনুষ্ঠান শুরু করবার জন্য প্রথমেই মঞ্চে আহ্বান জানাচ্ছি ইন্টারন্যাশনাল মেডিকেল অ্যাসোসিয়েশনের মাননীয় সভাপতি, ভারতবর্ষ শাখার মাননীয় সভাপতি ডক্টর অনিমেষ তালুকদারকে। তাকে মঞ্চে আসবার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি এবারে অনুরোধ জানাবো ডক্টর তালুকদারকে কিছু বলবার জন্যে। আসুন। গুড ইভিনিং লেডিজ অ্যান্ড জেন্টলম্যান। আজকের দিনটা অনুরাগের কাছে কতটা গুরুত্বপূর্ণ তা আমি জানি না, কিন্তু আমাদের জীবনে আজ এই দিনটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। সব সময় যোগ্যতা অনুযায়ী কিন্তু স্বীকৃতি মেলে না, কিন্তু আজ একজন যোগ্য মানুষ এই স্বীকৃতি পাচ্ছেন বলে আমাদের আনন্দের শেষ নেই। আমরা যখন এই খবরটা পেয়েছি তখন থেকেই যে এত আনন্দ পেয়েছি তা ঠিক আমি মুখের ভাষায় এই মুহূর্তে বলতে পারছি না। সত্যি সত্যি কার্ডিও সার্জারি বিভাগে অনুরাগ একজন তরুণ তুর্কি সার্জারিটাকে যে কত বড় শিল্প করে গড়ে তুলেছেন তা যারা তার কাজের সঙ্গে পরিচিত তারাই জানেন। শুধু তাই নয়, দুটো ভিন্ন রকম ডিফিকাল্ট কার্ডিও সার্জারিতে তিনি তার দক্ষতার প্রমাণ দিয়েছেন। তিনি প্রমাণ করেছেন যে বয়সটা কোনো ফ্যাক্টর নয়। আমরা এই বুড়োরাও তার কাজে আজ অনুপ্রাণিত। আমি অনুরাগের আরো অনেক অনেক সাফল্য কামনা করি। এই কথা বলে আমার বক্তব্য আমি শেষ করছি। নমস্কার।
ধন্যবাদ জানাই ডক্টর অনিমেষ তালুকদারকে। এবারে আমরা মঞ্চে ডেকে নেব ইন্টারন্যাশনাল মেডিকেল অ্যাসোসিয়েশনের সম্পাদক ডক্টর প্রভঞ্জন বিশ্বাসকে। তাকে মঞ্চে আসবার জন্যে অনুরোধ জানাচ্ছি। আমি ডক্টর বিশ্বাসকে কিছু বলতে অনুরোধ জানাচ্ছি। দেখুন, আমিও ছুরি কাঁচি চালাই, আর এই ছুরি কাঁচি চালাতে চালাতে আমি গুছিয়ে কথা বলাটাই ভুলে গেছি। আমি আমাদের প্রেসিডেন্টের মতো এত সুন্দর কিন্তু গুছিয়ে কথা বলতে পারবো না। তবে আমি এটা বলতে পারি, এই যে পুরস্কারটা, এটা পাওয়ার জন্য অনুরাগের চেয়ে যোগ্যতর কোনো ব্যক্তি ছিল না। আমি অনুরাগ ব্যানার্জির আরো সাফল্য কামনা করি। ওর জয় হোক। আপনি এখানে বসুন, আমাদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে, ঠিক সময় মতন ডেকে নেব। বলছি আমাকে কটা গান গাইতে হবে? আপনার 1 ঘন্টা টাইম, তার মধ্যে আপনি ঠিক করে নিন কটা গান গাইবেন। আচ্ছা। ভাই আপনার বাড়ির লোক কেউ এলেন না? আসলে বলতে পারেন, তাহলে ভলেন্টিয়ারদের বলে রাখবো, ওরা ঠিক জায়গায় বসিয়ে দেবে। না, আমার কেউ আসার নেই। ওকে, আপনি কি চা খাবেন? না, আমি চা খাই না। তাহলে কোল্ড ড্রিঙ্কস বা ওই জাতীয় কিছু? না ধন্যবাদ, আমার কিছু লাগবে না। ঠিক আছে। আচ্ছা বলছি, আপনারা বলেছিলেন না কোনো মেডিকেল অ্যাসোসিয়েশনের প্রোগ্রাম, কি হচ্ছে প্রোগ্রামটায়? ম্যাডাম আসলে ওই প্রথমে ডাক্তারদের কিছু কথাবার্তা হবে, তারপর প্রাইজ ট্রাইজ দেওয়ার একটা ব্যাপার আছে। আর আসলে আমরা ইভেন্ট ম্যানেজমেন্টের লোক তো, মানে ঠিক কি হবে ডিটেলে আর কি বলতে পারবো না। আজ অনুরাগেরও প্রাইজ পাওয়ার কথা, সেটাও একটা মেডিকেল অ্যাসোসিয়েশনেরই প্রোগ্রাম। অবশ্য এমন সাংঘাতিক আশা আমি করি না যে অনুরাগের অ্যাওয়ার্ড পাওয়ার অনুষ্ঠানটাই এখানে হচ্ছে আর আমি সেই অনুষ্ঠানেই গান গাইতে এসেছি। এসব সিনেমায় হয়, গল্পে হয়, জীবনে হয় না। এতক্ষণে নিশ্চয়ই অনুরাগের প্রাইজের অনুষ্ঠানটাও শুরু হয়ে গেছে। বাড়ির শুদ্ধ লোক তাদের ছেলের কৃতিত্বের সাক্ষী হতে গেছে, অথচ একই বাড়ির আরেকটা মানুষ যে একটা অন্য জায়গায় প্রোগ্রাম করতে যাচ্ছে। সেই জন্য বাড়ির কতগুলো লোকের মধ্যে কারোর মনে হলো না একজন অন্তত আমার সঙ্গেও তো আসতে পারত। পাগল নাকি? আমি অনুরাগের অনুষ্ঠানে যেতে পারিনি বলে সকলে আমায় ছিছি করছে। আমি আবার আশা করছি ও বাড়ির কেউ আমার প্রোগ্রাম শুনতে আসবে। ম্যাডাম, আমরা তাহলে এখন আসছি, আপনি মোটামুটি রেডি থাকুন, 15 মিনিটের মধ্যে আপনাকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আপনারা কাজে যান, আমি রেডি আছি, আমাকে ডাকলেই আমি চলে যাব। ঠিক আছে, ধন্যবাদ। আসুন। এসো। হ্যাঁ ভাবি। হ্যাঁ, তুমি বেরিয়ে পড়েছো তো? ভাবি আমি হলে পৌঁছে গেছি, ওরা আমাকে একটা ঘরে বসতে দিয়েছে, বলেছে মিনিট 15-এর মধ্যেই ডাকবে। খুব ভালো, খুব ভালো। আজকে তো আমি যেতে পারলাম না। না না, তুমি তো প্রায় প্রত্যেকবারই এসেছো ভাবি। আমার সববারই আসার কথা মা, সববারই থাকার কথা, কিন্তু এই যে আমি আজকে যেতে পারলাম না, তার জন্য আমার আফসোসের কোনো শেষ নেই। কি করব বলো? আর মানে শেষ বেলায় আর ইউনিভার্সিটিতে কিছু গেস্ট এসে গেলেন এবং তাদের ছাড়তে ছাড়তে 4:15 বেজে গেল, তারপর তো আমি তোমার ওখানে পৌঁছতে পারতাম না। না
আমি বুঝতে পেরেছি ভাবি। গান খুব ভালো হবে, দেখো গান খুব ভালো হবে। আমি চেষ্টা করব ভাবি। বারবার সব জায়গায় হেরে যেতে আমারও ভালো লাগে না। মেঘলা, হ্যাঁ ভাবি। আবার নতুন করে সংসারে কোনো অসুবিধা হয়েছে নাকি? না ভাবি, আর কি অসুবিধা হবে? ওই টুয়া মেয়েটি কি নতুন করে কোনো ঝামেলা করেছে নাকি? ভাবি, অনুরাগ টুয়াকে নিজের হাতে সিঁদুর পরিয়েছে। নদী